ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। জিন এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। জিনেরা যাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্বে আছে। আমরা মানব জাতি, আমরা দুনিয়ার উপরে যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়েছেন, সেই সৃষ্টির ভিতরে আমরা হলাম সেরা সৃষ্টি, আমরা হলাম সেরা সৌন্দর্য, আমরা হলাম একেবারে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য জাতি। সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআনে কারীমে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। বলে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি দিচ্ছে। আমরা যদি সেই সর্বশ্রেষ্ঠ জাতির চরিত্র যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা প্রতিটা জায়গায় লাঞ্ছিত হব, অপমানিত হব। আমরা যেখানে যাই সেইখানে আমাদের লাঞ্ছনা ছাড়া কোনো উপায় থাকবে না। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে কারীমে যেভাবে আমাদেরকে চলার জন্য বলেছে সেইভাবে যদি আমরা চলার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জমিন তাদের জন্য কামিয়াবি হবে, আখিরাত তাদের জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেছেন ইবাদত করার জন্য, দুনিয়ার মানুষের দাসত্ব করার জন্য বলে নাই, আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যখন বান্দা একনিষ্ঠতার সাথে সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করার জন্য যখন বান্দার সামনের দিকে অগ্রসর হবে, বান্দার সামনে অনেক বাধা আসবে, অনেক সমস্যা চলে আসবে। বান্দা মুসিবতে পড়লে সেখানে হেফাজত করবেন তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, বান্দা যখন মুসিবতে পড়বে, সমস্যায় পড়বে, তখন হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন আল্লাহ, সেই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিজ কুদরতের হাতে রেখে দিয়েছেন। সেই কোরআনের রাজ কায়েম করার জন্য, সেই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, সেই কোরআন যেভাবে আমরা তেলাওয়াত করি নিজের পরিবারে সেই কোরআন যাতে ঢুকাতে পারি, সমাজে তাকে যাতে এই কোরআন অনুযায়ী চালাতে পারি, রাষ্ট্র যাতে এই কোরআনের মাধ্যমে পরিচালনা হয়, সেই কোরআন যদি আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কোরআন যাতে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে ও আমার ভাইরা বন্ধুরা অশান্তি থাকবে না, শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন এসেছে কোরআন দিয়ে রাষ্ট্র চালার জন্য, কোরআন দিয়ে সমাজ চালার জন্য। আপনার সামনে যদি আপনি হন কোন নেতা হন, প্রধানমন্ত্রী হন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন যদি ফকির এইভাবে হাত পাতেন, তাহলে সুন্দর কলিমা একবার দুইবার যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2টা টাকা দাও, এইভাবে যখন বলবে, টাকা যিনি চাইবে তাকে দিতেই থাকবে। উনি যখন সেই কলিমার এই বাংলা যখন বলবে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই যদি উনি বলে, আল্লাহ ছাড়া কাউকে মানি না এভাবে যদি বলে, যিনি ক্ষমতাবান ব্যক্তি তার সামনে একবার দুইবার তিনবার যদি বলে, আল্লাহর বান্দা তাকে ওই ভিক্ষা দেবে তো দূরের কথা, তার সামনে থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বলবে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বন্ধুরা, এই জন্য
কোরআনে কারীম আমরা তেলাওয়াত করতেছি, সেই কোরআনের ভিতরে আমরা কি বলতেছে সেগুলা জানার জন্য চেষ্টা করি না। এই কোরআনে কারীম গবেষণার জন্য এসেছে, কোরআন শুধু দাওয়াত পড়ার জন্য আসে নাই। কোরআন এসেছে নিজের জীবন কিভাবে পরিচালনা করবে, সংসার কিভাবে পরিচালনা করবে, সমাজ কিভাবে পরিচালনা করবে। এই কোরআন থেকে যখন রাজ কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রাত্রে বয়ে থাকবে না। যুবক যুবতী একসাথে চলাফেরা করলে একজন আরেকজনের দিকে তাকাতে একেবারে ভয় করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন শুধু আমাদেরকে যখন বিয়ে শাদীর সময় একটা দিয়েছিল, সেই কোরআন মাথার উপরে রেখে দিয়েছি। সেই কোরআন মাঝে মধ্যে আলেমদেরকে দাওয়াত দিয়ে, দাওয়াতের নাম দিয়ে সেই কোরআনের মহিলাগুলো আমরা সরাই, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছে। আগের সেই যুগে কোরআন প্রত্যেকটা বাণী থেকে কোরআনের আওয়াজ শোনা যেত। ও আমার ভাইরা বন্ধুরা, নাম না বলে পারতেছি না। আমাদের এই গ্রামের একজন শিক্ষক ছিল, যার নাম ছিল দেলোয়ার মাস্টার। আল্লাহর বান্দা, তিনি শ্বাস করতেন। তিনি আবার এই স্কুলে যে ছেলেদেরকে পড়াতেন, ফজরের নামাজ পড়ে তিনি বাড়িতে গিয়ে আমাদের কানে শুনেছি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করে জমিনে ছড়িয়ে পড়তেন। ও আমার ভাইরা বন্ধুরা, সেই ধরনের মুরব্বী তো এখনো আছে, সেই কোরআনের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, কোরআন যারা তেলাওয়াত করবে তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আবার করে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ছোট্ট ছিলাম, অনেক দিন আগের একটা কথা, একেবারে প্রথম এফতেখানায় ঢুকেছি, সেই সময় তিনটা ভাই এক জায়গায় আছে। একজন নামাজ মাঝে মধ্যে পড়ে, আরেকজন ছিল আমির সাহেব, আরেকজন ছিল নামাজও পড়তো, কোরআনও পড়তো। উনি আসরের পরে হলো মসজিদে পড়তো, ভাই ফজরের পরে হলে বাড়িতে গিয়ে পড়তো। হুজুর ছিল না আমাদের, ইমামও ছিল না। একদিন ফজরের নামাজের সময় আমরা ছোট ছিলাম, কেউ নামাজ পড়ানোর জন্য নেই, আমির সাহেবকে নামাজ পড়ানোর জন্য বলা হয়েছে। উনি সকলের মুরব্বী, এই জন্য উনি যখন নামাজের নিয়ত বেঁধে আল্লাহর বান্দা বুঝার জন্য, ইবরত হাসিল করার জন্য বলতেছি, সূরাতুল ফাতিহা শেষ করে তিনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা। ও আমার ভাইরা বন্ধুরা, তিনি তেলাওয়াত করে শেষ করে দিয়েছেন। উনি তেলাওয়াত করার সময় ওয়াল্লাযীনা আমানু বলছে, মাহু বলে নাই। আল্লাহর বান্দা নামাজ যখন শেষ হয়েছে, যিনি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করতেন তিনি কোনো হাফেজ ছিলেন না। কোরআন তিনি তেলাওয়াত করতে করতে এমন হয়ে গিয়েছে 100-এর উপরে তিনি বয়স হয়েছে। ও আল্লাহর বান্দা, তিনি সালাম ফিরানোর সাথে সাথে বলতেছে, তুই কোরআন কারীমের আয়াতের ওয়াল্লাযীনা মাহু নহস বড় করে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বন্ধুরা, এই কোরআনে কারীম তেলাওয়াত করলে ভাগ্যের পরিবর্তন করে দেবেন তিনি হচ্ছেন আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যখন আমরা বুকে নিয়ে জমিন থেকে চলে যাব, এই কবরস্থানে কবরে যখন ঢুকে যাব, কোরআন আমাদের জন্য পাহারাদার হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইবাদতের নিয়তে আফজালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে নফল ইবাদতের ভিতরে আফজাল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বন্ধুরা, সেই কোরআন তেলাওয়াত আমাদের গ্রাম থেকে, আমি অন্য জায়গার কথাগুলা বলতেছি না, আমাদের গ্রামের কথা বলতেছি, আমাদের অন্য পাড়ার কথা বলতেছি না। বিশেষ করে আমাদের এই পশ্চিম পাড়ার যতগুলো ঘর আছে, নামাজ পড়ে আমরা হেঁটে হেঁটে দেখেছি কোনো বাড়ির দরজা খোলা নাই, সব বাড়ির দরজা বন্ধ। ও আমার ভাইরা বন্ধুরা, কিভাবে আপনার বাড়িতে বরকত আসবে, রহমত আসবে? রহমত নাজিল হয় মসজিদে, ইমামের মাথার উপরে, সেইখান থেকে মুসল্লিদের কাছে বন্টন হয়। আপনি যদি মসজিদে না যান, আপনার বাড়িতে রহমত কিভাবে ঢুকবে? ও আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে সামনে নিয়ে
আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আপনাদের যারা মুরব্বী আছেন, আমরা যখন মাদ্রাসায় পড়তাম আপনাদের উচিত ছিল তোমরা মাদ্রাসায় পড়িও না, স্কুলে যাও, কলেজে যাও। আমাদেরকে মাঝে মধ্যে ঘুমাতে দেন না আপনারা। ওই বাড়িতে এম্বা যায়, ওই বাড়িতে বিয়ের নামে মানুষের ঘুম নষ্ট করে দেয়। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর রাসূল এশারের নামাজের পর আলোচনা পর্যন্ত করতেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। সকাল সকাল উঠে ফজরের নামাজ আদায় করার জন্য ও আমার ভাইয়েরা বন্ধুরা, ও আমার মুরব্বীরা, পাড়া প্রতিবেশীরা, ছোট্ট ছোট্ট ভাইয়েরা, ভাতিজারা, আপনারা যে একটু একটু করতেছে এই শেষ করে দেবে। একটু একটু করে আপনি যদি বিষ খান তাহলে সেই বিষ খেয়ে মরে যাবেন, সেই বিষটা আপনি খাবেন না। ও আমার ভাইয়েরা বন্ধুরা, যাদের ঘুম নষ্ট করতেছেন কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন চিন্তা করেন। আমাদের নিষেধ করতে হবে কেন? আপনাদের বিবেক নেই? আমাদের আশেপাশে ছোট্ট বাচ্চারা আছে, বলে যে তারা কি বলে জানেন? কোনো ওয়াজ মাহফিল হলে, কোনো কল্যাণের কাজে, কোনো একটা অনুষ্ঠান হলে তারা এই একেবারে সস্তা দামের লেখাপড়া করেছে। তারা কি করে জানেন? মাইকের আওয়াজের কারণে ঘুমাতে পারি না, বিভিন্ন সমালোচনা মোবাইলে করে, বিভিন্ন জায়গায় করে, কিন্তু বাড়িতে বাড়িতে ট্যাবলেটের ব্যবসা চলতেছে, সেই কথার কোনো খবর নাই। বাড়িতে বাড়িতে এম্বা যায় বিবাহ শাদীতে, সেই সমালোচনা তাদের কাছে নাই। তারা হচ্ছে একেবারে লাঞ্ছিত, তারা হচ্ছে একেবারে নিকৃষ্ট শিক্ষিত, সমাজের একেবারে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে তারা। ও আমার ভাইয়েরা বন্ধুরা, আমাদের সব দিক থেকে চিন্তা করতে হবে। বিবেক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করার জন্য। আমরা সেই চিন্তা না করে আজে বাজে চিন্তা করে এই দুনিয়াটা একেবারে একেবারে তুচ্ছ আমরা মনে করি। এই দুনিয়ার হায়াত যদি সুন্দরভাবে নিয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর আপনার সুন্নত আমি প্রতি সুন্নত আমি মেনেছি, কিন্তু একটা সুন্নত আমি মানতে পারিনি। আমি হচ্ছে একেবারে কালো মানুষ, বিবাহ শাদী করা হচ্ছে আপনার সুন্নত, সেই সুন্নত আমি পালন করতে পারি নাই। আমি তো অপরাধী। ও আল্লাহর বান্দা, তুমি সুন্নত পালন করতে পারো নাই কেন? সাদ সালামি। তখন তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, মদিনাতে অনেক ব্যক্তিরা আছে, কোনো ব্যক্তি আমাকে কালো হিসাবে সাপোর্ট করতেছে না, আমাকে মেয়ে দিচ্ছে না। এই কথা শোনার পরে ওই মদিনাতে যেই ধনাঢ্য ব্যক্তি ছিল তার কাছে যাওয়ার জন্য তাকে কথা বললো, তুমি ওই বাড়িতে যাও, সেই বাড়িতে একটা সৌন্দর্য মেয়ে আছে, তার কাছে আমি প্রস্তাব দিয়েছি, বলিও বড় করে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে এখন উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় উখিয়া উপজেলার আলেমদের অহংকার, অসংখ্য আলেমদের উস্তাদ জনাব হযরত মাওলানা আবুল ফজল হুজুর উপস্থিত হয়েছেন। আমি আর বেশি দেরি করব না, একেবারে 2-1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ হুজুরকে কবুল আর মঞ্জুর করুন, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখনো পর্যন্ত ওনারা যারা বাইরে আসন, ভিতরে আয়োজন করি, যারা থেকে দেখেন ভিতরে আয়োজন একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম সেই সাত সালামের কথা। তিনি আল্লাহর হাবিবকে
এই কথা বলার পরে তিনি মদিনার যে বেশি যিনি ধনাঢ্য ব্যক্তি তার কাছে পাঠিয়ে দিলেন, ওই বাড়িতে একজন সুন্দর মহিলা আছে, তার কাছে আমি প্রস্তাব নিয়ে তোমাকে পাঠিয়েছি বলিও। তখন তিনি বাড়িতে গিয়ে সামনে গিয়ে সালাম বিনিময়ের মাধ্যমে ওই বাড়িওয়ালা দরজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর তার পরিচয় খুঁজতেছে। তখন তিনি বলতেছে, আপনার কাছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন একটা প্রস্তাব নিয়ে। সেই প্রস্তাব হচ্ছে, আপনার বাড়িতে একজন উপযুক্ত মহিলা আছে, তার পাত্র হিসাবে আমাকে পাঠিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে পিতা দেখতেছে একেবারে অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে। 19-20 নয়, একেবারে 20 এবং 2-এর ভিতরে আছে এমন কালো একজন ব্যক্তির সাথে আমার সুন্দর মহিলার বিবাহ হবে। আমি তো রাজি নই। ও আমার বেয়েরা বন্ধুরা, কোন নেককার যদি মহিলা হয়, সেইভাবে কোন প্রস্তাব যদি আসে, ওই পর্দার ভিতরে থেকে তার কথাগুলো শুনে এরপরে যদি বেপরদা হয়, তার সামনে গিয়ে তাকে নাস্তা পরিবেশন করে। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা বন্ধুরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সেই প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলো, তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর সেই নেককার মহিলা বাবাকে ডেকে বলল, আব্বাজান, আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনি বড় অপরাধ করেছেন। যে প্রস্তাব নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, সেই প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করেছেন। আমি তো সেই প্রস্তাবে আমি রাজি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ওই বৈঠকে সাদ চলে গেলেন। এরপর ওই মহিলার আম্বাজান তিনিও চলে গেলেন। যাওয়ার পরে আগে ভাগে আল্লাহর রাসূলকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম বিনিময়ের মাধ্যমে তাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি যেই প্রস্তাব এই সাদের মাধ্যমে আপনি পাঠিয়েছিলেন, সেই প্রস্তাবে আমি রাজি। পরে করে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল তাদের সে একদম তিনি পড়িয়ে দিলেন। এরপর 6 দিরহাম তাকে মহরনা নির্ধারণ করে দিলেন। তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ধন নাই, সম্পদ নাই, আমি কিভাবে মহরনা আদায় করব? তিনি বললেন, তুমি সর্বপ্রথম যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তার কাছে গিয়ে সেই কথা বলো। তার কাছে যাওয়ার সাথে সাথে তিনি 200 দিরহাম দিলেন, আরো কিছু বৃদ্ধি করে দিলেন। এরপরে বললেন, ওমরের কাছে যাও, তিনিও 200 দিরহাম দিলেন, আরো কিছু বৃদ্ধি করে দিলেন। এরপরে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুর রহমান বিন আউফের কাছে গেলেন, করে দিলেন। ও আমার ভাইয়েরা বন্ধুরা, এরপরে আল্লাহর রাসূলের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 দিরহামের চেয়ে আর বেশি হয়ে গেছে। তখন আল্লাহর রাসূল বলল, তুমি তাহলে বাজারে যাও, হাটে যাও, তোমার সুন্দরী মহিলার সাথে আজকে তোমার কি হবে? বাসর রাত হবে, তুমি সুন্দর করে বাজার করে নিয়ে আসো। এই কথা বলার পরে আল্লাহর বান্দা বাজারে গেল। বাজারে যাওয়ার সাথে সাথে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সরঞ্জাম কিনতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কানে একটা জিহাদের আওয়াজ চলে এসেছে। সুবহানাল্লাহ। তিনি আর সুন্দরী বউয়ের সেই সরঞ্জাম কিনল না। তিনি জিহাদের ময়দানে যেতে যেই সরঞ্জাম লাগে সেইগুলা কিনে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চলে গেল জিহাদের ময়দানে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বন্ধুরা, সামান্য একটা সুন্নতের জন্য তিনি একেবারে কি করলো? নিজের এই বাসর রাত ছেড়ে দিল, নিজের সমস্ত ব্যাগ ছেড়ে দিল। একেবারে অনেক দিন ধরে আল্লাহর রাসূলের সেই সুন্নত তিনি পালন করতে পারেনি। সুন্নত পালন করার পরে সেই সুন্নতের আল্লাহর বান্দা বাসর রাতে না গিয়ে তিনি জিহাদের ময়দানে চলে গিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।
ও আমার ভাইরা বন্ধুরা, ও আমার গ্রামের যুবক ভাইরা, আপনারা যেভাবে রাতের পর রাত এমনি এমনি সময়গুলো ব্যয় করতেছেন, আপনারাও সেই রকম যুবক, যেই যুবকের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, যেই যুবকের মাধ্যমে সব কিছু সম্ভব। ও আমার যুবক ভাইয়েরা, যেই সময়গুলো আপনারা আজে বাজে ব্যয় করতেছেন, কালকে আমাদের ময়দানে যখন বেজে যাব, আজে বাজে সেই সময়গুলো আমরা কাটিয়েছি, সেই সময়ের মূল্য তখন বোঝা যাবে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বীরা, আপনাদের ছেলে সন্তানদেরকে বলে দেন, তারা বিভিন্ন যেই কাজে সব নেই, যেই কাজে সওয়াব নেই, যেখানে কাজে নেকি নেই, সেই কাজ না করার জন্য বলেন। আপনার ছেলে আপনাকে ইনকাম করে এনে দেয়, সেইগুলো কোথায় থেকে এনেছে সেইগুলো জিজ্ঞাসা করতে হবে। আপনার ছেলে রাত গভীর করে বাড়িতে ঢুকে কোন জায়গা থেকে এসেছে সেইগুলো তার থেকে প্রশ্ন করতে হবে। কিয়ামতের ময়দানে সন্তানকে ডেকে যখন জাহান্নামে যাওয়ার জন্য বলবে, সন্তান বলবে, যা আল্লাহ, আমি একা একা যাব না, আমার বাবা আমার টাকার কোনো হিসাব নেই, আমি যতগুলো এনে দিই তাহলে আমার বাবা খুশি হয়, সবগুলার হিসাব আমার থেকে নিয়েছিল। ওই শ্বাস করতে গেলে ওই ওটাতে পানি আছে কিনা সেইগুলো জিজ্ঞাসা করেছিল, গরুকে ঘাস দিয়েছে কিনা এগুলা জিজ্ঞাসা করেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা রাত্রের বেলায় গিয়ে আমার থেকে প্রশ্ন করে নাই। আমার মা এবং বাবাকে এনে দাও, তাদের উপরে হাঁটে হেঁটে আমি জাহান্নামে চলে যাব, এই কথা বলবে। ও আমার ভাইরা বন্ধুরা, পাড়া প্রতিবেশীরা, মুরব্বীরা, আপনারা আপনাদের ছেলেদেরকে যদি আপনারা সেইভাবে বারণ না করেন, আল্লাহর বান্দা, কালকে আমাদের ময়দানে মা বাবা হিসাবে বেঁচে যাব। সম্মানিত হাজিরিন, আমাদের আশেপাশে যারা উপজাতিরা আছে, তারা মন্দিরের কাছে গেলে একেবারে নরম হয়ে যায়, তাদের বরফ, তাদের ঠাকুরদেরকে দেখলে একেবারে তারা নরম হয়ে যায়। আমাদের মুসলমানের ভিতরে সেইগুলো চলে গিয়েছে, এই জন্য মুসলমানরা সমস্ত জায়গায় নির্যাতনের নিষ্পেষিত হচ্ছে। আমাদের পাশে মসজিদ আছে, সেই মসজিদে মানুষেরা নামাজ পড়ে, আমরা এখানে বাজাই। ও আমার ভাইয়েরা বন্ধুরা, এখানে কোরআন তেলাওয়াত করতেছে, হ্যাঁ একজনাই ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, আপনার এমের আওয়াজের কারণে তাদের কোরআনের ব্যাঘাত হচ্ছে। কিয়ামতের ময়দানে সেই কোরআন আপনার পক্ষে হবে নাকি বিপক্ষ হবে, চিন্তা করে দেখেন। বিয়ে শাদী বলে ভালো করে দেয়, একেবারে শুদ্ধ করে দেয়, এমনা বাজালে নয়। ও ভাইয়াল বন্ধু হল, মুরব্বী হল, সন্তান যখন হয় ছোট অবস্থান মধ্যে, তখন মা এই উজুরটা এর আজান দে, অন্য কিছু ব্যাগিন করে, কিন্তু নাম রাখিবে সত্যি করে এমবাজায়, বিয়ান মধ্যে এমবাজায়। ও আমার ভাইয়েরা বন্ধুরা, বড় যখন হয়ে যায়, সেই সন্তান মা বাবার খোঁজ খবর রাখে না, এমন কি মা বাবা কোনো কথা বললে তার দিকে চোখ লাল করে তাকায়, তখন বলে যে বেশি কথা বললে তোমাকে অন্যায় ভাবে তোমাকে কি করব, অন্যায় করব তোমার সাথে, এরকম বলে। তখন বাবা বলে হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। ও আমার ভাইয়েরা বন্ধুরা, ফাউন্ডেশনটা নষ্ট করে দিয়েছেন। সকালবেলা যদি আপনি মরিচ চাটনি দিয়ে খাওয়ার খান, তাহলে বিকেল বেলা বিরানে যদি খান, সকাল বেলার সেই মরিচ চাটনির ডেক আপনার ভিতর থেকে আসবে। আপনি মেহেদি অনুষ্ঠান নাম দিয়ে, জেনার অনুষ্ঠান দিয়ে আপনি সুন্নতি জিনিস কি আপনি সুন্নতি করেছেন, এই জন্য আপনার মাধ্যমে আসবে যে উনি কোনোদিন আব্দুল কাদের জিলানী হতে পারে না, বড় হুজুর ছোট হুজুর হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব আমাদের ভাইদেরকে ভালো পথে আনার জন্য, দ্বীনের পথে আনার জন্য আমরা চেষ্টা করব। সেইখানে যাওয়ার কারণে আল্লাহর বান্দা অনেক বাধা আসবে। আমাদের এক সময় আমাদের রাহাবারদের লিস্ট করা হয়েছিল, আমাদেরও লিস্ট করবে। যতক্ষণ পর্যন্ত আপনার দাওয়াতে বাধা আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনার দাওয়াত সঠিক নয়। আমরা পিছপা হব না, আমরা নীরব হব না, যতদিন কোরআনকে বিধান পাবো না। আমরা হলাম নবীর সেনা, বই করি না গ্রেনেড বোমা, মানবো না, শুনবো না, খারো মানা, জান্নাত হবে মোদের শেষটি গানা। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে আমরা বই করবো না, কাকে বই করবো? খারে বগজ জমবা আল্লাহর বই করছেন, আল্লাহর বই জিবা তো আইব, এবার কোনো মানুষের বই ন করে, যত রইলা ভাবারি মানুষ আইবে, হনিকিয়ার বই ন করিব, হারে বই করিব। আর রিজিকের মালিক হন, হায়াতের মালিক হন,
আরা বহুত দিন 15-16 বছর বই করি কথাবার্তা হই না পারি ইতারাম আরা মনে হচ্ছে আজীবন তাই যে বই ইতারা এন ভাবে কি হই দুইটা সুন্দর করে ফলো বা সুন্দর করে রানার এ বাজি এর মাছ রাখলে ইন পর্যন্ত হাইনা ভারে ভারে করি সুবহানাল্লাহ আল্লাহ এখন আসলে নাই হঞ্জয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরা ফুত্তি করে ইবাদত করে তৌফিক দান করে বেগুন আমিন হতা শুরু করছিলাম দে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বলেন সম্মানিত হাজিরিন আর হতা বড়ইতুম নয় হুজুর আসি এই 2 মিনিট বেশি তুমি আফসাইড ওনারাও কি করিবেন আমল করিবার চেষ্টা করিবেন আর হইতে করে আমল করিবে তৌফিক দান করবে আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ